নমস্কার বন্ধুরা, আমার নাম চন্দন দে। আমি আবার আপনাদের সামনে চলে এসেছি একটা অন্য টপিকে কথা বলবো। টপিকটির নাম হলো এসআইপি। এসআইপি তো আমরা সবাই জানি, কিন্তু একটা কোশ্চেন খুব মার্কেটে আসে যে এসআইপি করলে কতদিনের জন্য করব। হোয়াইট ওক মিউচুয়াল ফান্ডের দ্বারা একটা স্টাডি করা হয়েছে, সেখানে তারা 3 ইয়ার্স, 5 ইয়ার্স, 8 ইয়ার্স, 10 ইয়ার্স, 12 ইয়ার্স, 15 ইয়ার্স এই সময়কার এসআইপির একটা অ্যানালিটিক্স তারা বার করেছে। সেখানে দেখা গেছে অন অ্যান অ্যাভারেজ এসআইপি রিটার্ন এসছে 13 to 16%। কিন্তু প্রত্যেক বছরই কি এই রিটার্নটা পাওয়া যায়? দ্য অ্যান্সার ইজ নো। প্রত্যেক বছর কিন্তু এই রিটার্নটা পাওয়া যায় না, কারণ ইন দ্য ওয়ার্স্ট কেস সিনারিও এটা দেখা গেছে যে এসআইপি রিটার্ন -36ও গেছে, দ্যাট ইজ -36 রিটার্ন কিন্তু এসআইপি জেনারেট করেছে। তাহলে এর সলিউশন কি? এর সলিউশন একটাই, সলিউশন হলো লং টার্ম ইনভেস্টমেন্ট। ইট ইজ সিন ইন লং টার্ম ইনভেস্টমেন্ট কারোর যদি মিনিমাম 5 ইয়ার্স এসআইপি চলে, তাহলে স্টাডি অনুযায়ী দেখা গেছে যে 81% সেই রিটার্ন কিন্তু এফডি রিটার্নকে বিট করেছে, দ্যাট ইজ রিটার্ন কিন্তু মোর দ্যান 8% দিয়েছে। ঠিক তেমনি যদি আমরা কারোর এসআইপি 10 ইয়ার্স এর জন্য দেখি, তাহলে এই স্টাডি অনুযায়ী দেখা গেছে যে 90% কেসে এসআইপি রিটার্ন কিন্তু মোর দ্যান 10% দিয়েছে। আর ঠিক তেমনি যদি আমরা এটা মোর দ্যান 15 ইয়ার্স দেখি, তাহলে আমরা দেখবো 90% কেসে এসআইপি রিটার্ন কিন্তু মোর দ্যান 12% জেনারেট করে দিয়েছে। তাই আমরা কি কনক্লুশনে এলাম? কনক্লুশন হলো একটাই, যে লঙ্গার দ্য ইনভেস্টমেন্ট দ্য স্টেবল দ্য রিটার্ন। যত বেশিক্ষণ আপনি মার্কেটে দেবেন এসআইপি কে, তত ভালোই আপনি রিটার্ন জেনারেট করতে পারবেন। আশা করছি ব্যাপারটা পুরোটা বোঝাতে পারলাম। ধন্যবাদ, নমস্কার। Mutual fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.